নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মৌচাক বা ফুলঝুরি পিঠে। তো চলুন কিভাবে এটা বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, 1 কাপ চিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা ডিমের মধ্যে দিয়ে দেব। চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্যই চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনি আর ডিমটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। চিনি আর ডিমটা মাখানো হয়ে গেছে, চিনিটা কিন্তু অলরেডি গুলে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি এই কাপটার মেজারমেন্ট করে 1 কাপের একটু কম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর জন্যই মৌচাকটা কিন্তু মচমচে হবে। তারপর ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। শুকনো অবস্থাতেই এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা করে ফেলবো না, আবার খুব ঘনও করব না। জলের পরিমাণটা কিন্তু একদম বুঝে দিতে হবে। এখানে মোটামুটি 1 কাপ আরও হাফ কাপ জল দেওয়া হয়েছে। ব্যাটারটা কিন্তু গুলে নেওয়া হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে দেখুন। এইভাবে এটাকে 10 মিনিট মতো রেখে দেব। এইটাই হচ্ছে মৌচাক বানানোর আসল জিনিস। দোকানে এটা অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন। এইটা দিয়েই মৌচাক বা এই ফুলঝুরি পিঠেটাই কিন্তু তৈরি করব। তো কিভাবে তৈরি করব চলুন দেখি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একই সাথে এর মধ্যে আমি এইটাকেও দিয়ে দিচ্ছি গরম করতে। এইটা গরম করা কিন্তু ভীষণ জরুরি। এটা কিছুক্ষণ গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে এইভাবে চুবিয়ে দেব। পুরোটা না, ভালো করে খেয়াল করুন, অর্ধেকটা মতো চুবিয়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে এটাকে এইভাবে ধরে একটু এভাবে নাড়িয়ে দিলেই কিন্তু এটা তেলের সাথে ছেড়ে যাবে। দেখলেন তো কত সুন্দর এটা তেলের মধ্যে ছেড়ে গেল। আবার এটাকে কিন্তু গরম করতে দিতে হবে। প্রতিবারই এইভাবে তেলের মধ্যে দেওয়ার আগে এটাকে কিন্তু গরম করে নিতে হবে। আবারও এটা একটু গরম করে নিয়েছি। আবারও ব্যাটারের মধ্যে এটাকে অল্প চুবিয়ে নিচ্ছি, ঠিক এই রকম করে। তারপর তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিলেই কিন্তু এটা ছেড়ে যাবে। প্রথমে যেটা দিয়েছিলাম এবার সেটাকে তুলে দিচ্ছি। প্রথম দিকে এরকম একটু নরম থাকবে, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম কড়মড়ে হয়ে যাবে। এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবেন। হাই করে রাখলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর এটা কিন্তু ক্রিস্পি হবে না। আবার আমি এটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে আবার তুলে ব্যাটার লাগিয়ে নিয়ে এসে তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস, একই রকম করে কিন্তু সমস্তগুলোকে তৈরি করে নেব।
খুব সহজভাবে আর অবশ্যই কিন্তু কম সময়ে দারুণ একটা রেসিপি আজকে শেয়ার করলাম। তো দেখে নিন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই কত সুন্দর এটা ভেঙে যাচ্ছে। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।